রায়গঞ্জের রূপাহারে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃতের নাম রাজেন রায়, বয়স ৭৬ বছর। তার বাড়ি কমলাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠুনঠুনি মোড় এলাকায়। তিনি রূপাহারের একটি মন্দিরে পুরোহিতের কাজ করতেন। পরিবারের অভিযোগ, সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে এক ওঝার কাছে নিয়ে যান। কয়েক ঘন্টা সময় নষ্ট হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় রাইস মিল কর্তৃপক্ষ অরূপ পাল বলেন, দ্রুত হাসপাতালে আনলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব ছিল। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু ১ টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র ১ টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু ২১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। কি নাম আপনার? আমার নাম উৎসব বর্মন। যে মারা গেছে তার নাম? রাজেন রায়। কি হবে আপনার? দাদু হবে। কি হয়েছে? কি কি মারা গেল? সাপে কামড় দিয়েছিল। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছিল রাত ১টার সময় নাগাদ। রাত ১টা নাগাদ দাদু আমাদেরকে কল করছিল। তো দাদু কল করে বললো যে আমার এরকম সাপ কামড় দিয়েছে। তো আমরা দাদুর ওখান থেকে মোটামুটি ১-১.৫ কিলোমিটার দূরে থাকি, মানে দাদু যে যে জায়গাটা থাকে। তো ওখান থেকে তখন আমরা গেলাম রূপাহারে। দাদু থেকে রূপাহারে, আর আমার বাড়ি হচ্ছে অভিনগরে। তো এতটা আর কি ডিস্টেন্স আমাদের। তো কি করেন দাদু, কি করেন? দাদু বাড়ি হচ্ছে কমলাবাড়ি কসবা মহাশয়, রায়গঞ্জ থানার। আর দাদু এখানে থাকতো, রূপাহারে থাকতো, রাইস মিল একটা। দাদু ওইখানে না কাজ করতো বলতে ওই মন্দিরে আর কি সেবা পূজার, মানে রাইস মিলের মন্দিরে সেবা? এক কথা আর কি পূজারি হিসেবে ছিল রাইস মিলে। তো সেখানে কেটেছে। ওই রুমেই দাদু যে রুমে থাকতো সেই রুমেই। আর কোথায় কোথায় আঘাত করেছে? আঘাত করছে ডান হাতে কোণে। হ্যাঁ, ফটো আছে আমার কাছে। তারপরে কি করলেন? তারপরে তো আমরা তো গেলাম। যাওয়ার পর আমরা যাওয়ার আগেই ওখানকার যে প্রতিবেশী, ওনারা আর কি নিয়ে গেল একটা ওঝার কাছে। ওঝার কাছে নিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে আসার পর আমরা ওই যে ওঝার কাছে আর কি গিয়েছিল, ওই ওঝার ওষুধ কিছু খাওয়াইলো। তারপরে দাদুর শরীর খুব অতটা ভালো দেখাচ্ছে না। তো আমরা সাথে সাথে রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসলাম। বারবার তো সচেতন করা হয় সরকারের পক্ষ থেকে যে এই সাপে কামড়ালে ওঝার কাছে না নিয়ে যেতে। এখন আমরা তো মেডিকেলে নিয়ে আসতাম, কিন্তু আমাদের পৌঁছানোর আগে যে ওরা নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে যে দাদুকে যদি ওঝার কাছে না নিয়ে হসপিটালে নিয়ে আসা হতো সেই সময়, তাহলে কি মানে প্রাণে বাঁচতো? তাহলে একটা আশা থাকতো হয়তো। তাহলে আশা সেটা তো বলতে পারছি না এখন। আশা আর কি করা যেত। দাদুকে তো আর ফিরে পেলেন না। হ্যাঁ, এরপরে যদি কোনো সময় কাউকে সাপে কামড়ায়, সেই ক্ষেত্রে কি বার্তা দেবেন? সেক্ষেত্রে আমি বলবো ফিজিক্যালি বাড়তে দেবো। হসপিটালে নিয়ে হসপিটালে। এরপরে যদি কাউকে সাপে কামড়ায়, এরপরে হসপিটালে আনবেন, ওঝার কাছে নিয়ে যেতে না। দাদুর নাম? হ্যাঁ, দাদুর নাম রাজেন রায়। বয়স কত? বয়স 65 নাগাদ, 70-65। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।